ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনার নাম? মোহাম্মদ সেলিম। সেলিম ভাই, এই জিরো পয়েন্টে কতদিন ধরে ব্যবসা করেন? জিরো পয়েন্টে আমি আজ থেকে প্রায় 4-5 বছর হবে। 4 থেকে 5 বছর ধরে ব্যবসা করেন এই ব্লেজারের। হ্যাঁ, এগুলো কি নতুন না সেকেন্ড হ্যান্ড? এগুলা বাহিরের। বাহিরের কোন কোন দেশের? এখানে কোরিয়ান হয়, তাইওয়ান হয়, জাপান হয়, জাপানে হয়। আচ্ছা, এখানে কোন কোন ধরনের লোক বেশি আসে এই যে ব্লেজার কালেকশনগুলো নিতে? বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারে বেশি আসে। মধ্যবিত্ত যারা দেশে মনে করেন যে 3000-3500 টাকা দিয়ে বানাতে তাদের সক্ষম পারে না, তারা এখান থেকে শিখে নিয়ে এখান থেকে নিয়ে আসে। বড় লোক আসে? আসে কম। মুখোশ পরে আসে নাকি? খুব কম। না না, আসে না, খুব কম আসে আর কি। আচ্ছা, তা ব্লেজারের এখন গত বছরের তুলনায় এবছরের দামটা কেমন? এবার আমাদের বেচাকেনা একটু খারাপ। হ্যাঁ, আর দামটাও অনেক বেশি, কিন্তু আমাদের মালের দামটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু দামটা কাস্টমার আগের দামটাই দিচ্ছে আর কি। আমাদের কিন্তু একটু বেশি দাম দিই আর কি। আচ্ছা, আগের দামই দিচ্ছে কাস্টমারে, কিন্তু আপনাদের কিনতে হয় বেশি। ডলারের দাম তো বাইরে গেছে এই জন্য নাকি? আমাদের যে বিল কিনতাম 28,000 টাকা দিয়ে, এখন সেই বিল আমাদের 35,000 টাকা দিয়ে কিনতে হয়। 35,000 টাকা দিয়ে কিনতে হয়, কিন্তু কাস্টমার কিন্তু আগের দামই দিচ্ছে। আগের দামই দিচ্ছে, দাম বাড়তি দিচ্ছে না। দাম বাড়তি দিচ্ছে না। আচ্ছা, তাই আজকে সারাদিনে কয়টা বিক্রি করলেন? আজকে 8-10টা বিক্রি। 8-10টা বিক্রি পোষাইবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাক, আমরা একটু দাম সম্বন্ধে একটু ধারণা দেই। এই যে দেখছি একটা ব্লেজার, এটা কোন দেশি? এটা কোরিয়ান। কোরিয়ান না? এটার দাম কেমন রাখছেন? এটা আমরা রাখছি হলো 800 টাকা। 800 টাকা কাস্টমারের কাছ থেকে 1000 টাকা। 1000 টাকা। আচ্ছা, এই যে একটা কথা আপনার কাছে পাইলাম, কোন কোন কাস্টমারের আপনারা মনে হয় একটু দামটা বাড়তিও চান। বাড়তি হয়ে চাই আমরা, একটু বাড়তি চান। দেখা যায় 1500 টাকা 2000 টাকা চাইলেন, 2000 টাকা আবার দেখা যায় 1000 টাকা দিয়ে দিলেন নাকি? এরকমও হয়, এরকমও হয়। আবার দেখা যায় সে 1500 টাকা বললো 1500 টাকা দিলেন, আবার দেখা যায় সে 800 টাকা বললেও দিলেন নাকি? এরকম হয়, কম বেশি এরকম হয়। তাহলে আপনারা আসলে একটু দেখবেন, যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা একটু দেখে একটু যাচাই বাছাই করে তারপরে ক্রয় করতে পারেন। এই যে দেখছি একটা ব্লেজার, এটা কি ব্লেজার নাকি? না, এটা ব্লেজার, লেডিস ব্লেজার। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন এটা দাম কিরকম করছেন? এটা একদম সর্বনিম্ন 1000 টাকা। সর্বনিম্ন 1000 টাকা, 1000 নিচে আর দেবেন না। এই যে দেখেন, এই যে দেখছি এই ব্লেজারটা, এটা আবার সর্বনিম্ন 1500 টাকা। এটা 1500 টাকা। আচ্ছা ভাই, কিন্তু সেলিম ভাই ভালো মনের মানুষ, একবারে সরল সোজাভাবে কিন্তু আপনাদেরকে ধারণাটা দিচ্ছি, আমিও দিচ্ছি যেভাবে, ভাইও কিন্তু সেভাবে কিন্তু বলছে। এই যে দেখছি একটা ব্লেজার, এটার দামটা কিরকম? এটা 600 টাকা। 600 টাকা না? এটা কি মানে একটু হাফ লাইলিং, মানে এখানে কোনো আস্তর নেই, যেরকম এটার ভিতরে একটা আস্তর আছে ডাবল। আচ্ছা, এই যে এই ব্লেজারটা দিচ্ছি, এটা মার্কেটে কিনতে গেলে কত টাকা লাগবে? এটা মার্কেটে কিনতে গেলে আপনার 7 থেকে 8000 টাকা লাগবে। 7 থেকে 8000 টাকা? 8000 টাকার মাল তাহলে মাত্র 800 টাকা পাচ্ছেন। হ্যাঁ, 8000 টাকার মাল আপনি পাচ্ছেন মাত্র 800 টাকা। তা গুলিস্তান জিরো পয়েন্টে আসতে হবে অবশ্যই, সচিবালয়ের অপর সাইডে নাকি? আসলে এই ধরনের ব্লেজার কালেকশনগুলো নিতে পারবেন। আচ্ছা, যদি কেউ গুলিস্তান জিরো পয়েন্টে এসে যদি আপনার সাথে একটু কথা বলতে চায়, আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। 01726 80 1985। সর্বনিম্ন দামটা রাখবেন, যদি কেউ আসে যোগাযোগ করে আপনার। হ্যাঁ, বেশি বিক্রি করবেন না, সর্বনিম্ন রাখবেন। হ্যাঁ, আচ্ছা, তা দর্শক যারা ভিউয়ার আছেন অবশ্যই কিন্তু সরাসরি আইসা জিরো পয়েন্টে ভাই কল দিতে পারেন। ভাই কিন্তু একবারে সর্বনিম্ন দামটাই রাখবে, যেটা না রাখলে নাই নাকি? হ্যাঁ, খুচরা দামে নাকি? সরাসরি আপনারা জিরো পয়েন্টে আসবেন, আসার পরে বা সচিবালয়ের সামনে আইসা নামার পরে অপর সাইডে একবারে আপনার লাশ মাথা নাকি? লাশ মাথা আসলেই কিন্তু সেলিম ভাইরে পাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।